2026-27 অর্থ বছরে বেশ কয়েকটি খাতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সংসদ সদস্যদের কাজের ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। এতদিন নিজ এলাকার উন্নয়নে এমপিরা যেভাবে যুক্ত থাকতেন, সেই প্রক্রিয়াতেও বড় ধরনের পরিবর্তন আসছে। এতদিন একজন এমপি তার নির্বাচনী এলাকার উন্নয়নে সরাসরি তহবিল বরাদ্দ পেতেন, তবে আগে সে অবস্থা থেকে সরে আসছে বিএনপি সরকার। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি কেন্দ্রীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর অফিসের হাতে। নতুন এই নিয়মে সংসদ সদস্যরা কেবল তাদের এলাকার জন্য উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন, তবে তহবিলের ওপর তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি সেলও গঠন করা হচ্ছে, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এই সেলের প্রধান হিসেবে কাজ করবেন। প্রস্তাবনা অনুযায়ী সংসদ সদস্যরা তাদের নিজ এলাকার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে লিখিত প্রকল্প প্রস্তাব জমা দেবেন, তবে এই প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে না, বরং সরকারের সার্বিক উন্নয়ন অগ্রাধিকার এবং নীতিগত উদ্দেশ্যের সাথে মিল হলেই কেবল তা বিবেচনার সুযোগ থাকবে। বিগত রাজনৈতিক সরকারের আমলে এমপিরা তাদের নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বার্ষিক বড় অঙ্কের থোক বরাদ্দ পেতেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে এই অর্থ ব্যয় হতো এবং অধিকাংশ ক্ষেত্রে এমপিদের পছন্দ অনুযায়ী প্রকল্প নির্বাচিত হতো। তবে সেই ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ থাকায় এবার পরিবর্তন আনতে যাচ্ছে তারেক রহমানের সরকার। এমপিদের প্রস্তাবগুলোর মধ্য থেকে সেলের বাছাই করা প্রস্তাবগুলো মন্ত্রণালয়ে পাঠানোর পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার অধীনস্থ সংস্থার মাধ্যমে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করবে। প্রতি মাসের 5 তারিখের মধ্যে প্রকল্পগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই সেলকে জানাবে। বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় বা বিভাগ কোনো ধরনের জটিলতার মুখে পড়লে তাও এই সেলকে জানানো হবে এবং সেলই তা সমাধান করবে। আগে আইন প্রণেতারা তাদের পছন্দ অনুযায়ী রাস্তা, সেতু, কালভার্ট, হাটবাজার এবং খেয়াঘাট সহ বিভিন্ন প্রকল্পে এই অর্থ ব্যয় করতেন। সংসদ সদস্যদের নিজস্ব নির্বাচনী এলাকায় কোনো রাস্তা, সেতু, কালভার্ট ও বাজার তৈরি করা হবে তা নির্ধারণ করার ক্ষমতা তাদের হাতেই ছিল। এরপর এমপিদের জমা দেওয়া তালিকা অনুযায়ী এলজিডি প্রকল্পগুলো বাস্তবায়ন করত এবং তহবিল ব্যয় করত। বিশ্লেষকরা ধারণা করছেন নতুন এই পদ্ধতিতে স্বচ্ছতা ফিরবে সকল অধিদপ্তরে। রিশাম সাহাব, দেশ টিভি।